এই এক্সপোটা দিস ইজ অ্যান অ্যামেজিং অপরচুনিটি। এখানে আমরা যত স্টুডেন্টস এক্সপেক্ট করেছি তার থেকেও বেশি আসছে, অ্যান্ড দেয়ার আর সোয়ার্ম অফ স্টুডেন্টস। আমাদের কাউন্সিলার্স ফুল হয়ে যায়, ওরা পানি খাওয়ারও টাইম পায় না অ্যাকচুয়ালি, এতজন স্টুডেন্টস আসছে। অ্যান্ড ইটস অ্যান অ্যামেজিং অপরচুনিটি। আর এখানে আমরা কাজ করছি হচ্ছে ইউকে, মালয়েশিয়া, সুইডেন, ইটালি, মাল্টা, তারপর হাঙ্গেরি, পোল্যান্ড, বেলজিয়াম, এইসব কান্ট্রিজ নিয়ে। আমাদের মোস্ট পপুলার যেটা আমি দেখেছি এতদিন পর্যন্ত, মানে 3 দিন ধরে তো হচ্ছে, তো 3 দিন ধরে আই স দ্যাট ইটালি অনেক এক্সপোজার পাচ্ছে। ইটালি, মাল্টা, হাঙ্গেরি আর হচ্ছে ইউকেতেও অনেক প্রচুর স্টুডেন্টস আসতেছে, অ্যান্ড সবাই আমি দেখছি এখানে আসছে, অ্যান্ড দে আর ভেরি এনথুজিয়াস্টিক যে কীভাবে কী করতে হবে, প্রসেসেস কী। সো ইয়া, দ্যাটস দ্য এন্টায়ার এক্সপিরিয়েন্স অফ দিস। আমরা হচ্ছে ঢাকা আইএলস সেন্টার থেকে পড়ছি। আমাদের এখানে হচ্ছে আমরা স্টাডি অ্যাব্রোড নিয়ে কাজ করি, তারপর হচ্ছে আমরা আইএলস নিয়ে কাজ করি, পিটি নিয়ে কাজ করি, তারপর হচ্ছে আমরা যেমন আমরা দেখতে পাচ্ছি ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে ইউরোপের অল কান্ট্রি নিয়েই আমরা কাজ করি। তারপর একটা এই ফেয়ার কনভেনারে এসে আমাদের অনেক ভালো লাগছে, মানে আমরা এখানে এসে অনেক এজেন্সির সাথে পরিচয় হচ্ছি, কারণ এখানে সবাই একসাথে, যখন অনেককে চিনতাম না এখানে এসে সবাইকে চিনতে পারছি, তো ভালোই লাগছে। তারপর মানুষেরও অনেক ভিড় থাকে, মানে আমি এর আগেও এক্সপোতে গিয়েছি, বাট এটার মতো এত বড় এক্সপো আমি দেখিনি এর আগে একসাথে। মেলাটা ভালো, আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো, বিকজ এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারছি আইএলটিএস সম্পর্কে, তারপরে দেশের বাইরে আমরা গেলে কী কী সুবিধা পাবো। আর এখানে আসার পরে মনে হলো যে বাংলাদেশে বাইরের কান্ট্রি নিয়ে অনেক 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 কাজ করতেছে এখানে দেখলাম। আমি যেরকম আইএলটিএস সম্পর্কে জানলাম, আর আমি যেহেতু এলএলবি স্টুডেন্ট, তো আমার ডেফিনেটলি হচ্ছে ব্যারিস্টারি পড়ার জন্য আমি কিছু একটা খুঁজতেছি যে কোন এটা ভালো হবে সব থেকে বেশি আমার জন্য। স্টুডেন্টসরা ওদের ইনফরমেশন জানে, প্যারেন্টসরাও ইন্টারেস্টেড, আর প্যারেন্টসরাও অবভিয়াসলি স্পন্সার, তো একা তো আসা যাবে না। তো স্টুডেন্টস আর প্যারেন্টস দুজন মিলেই বেশিরভাগ আসছে, বাট যারা মাস্টার্সের তারা হচ্ছে আবার নিজে নিজেই আসছে যে ভাই আমি নেক্সট কী করতে পারি, বা হোয়াট আমার আর কী কী দরকার পড়বে, এইসব রিলেটেড জিনিস বলতে চাই। যেহেতু এতজন আছে, ইটস আ গ্রেট এক্সপিরিয়েন্স। ইটস লাইক there are more of us, there are so many more, and এরকম না যে ওরা বেশি পাচ্ছে আমরা বেশি পাচ্ছি, সবাই স্টুডেন্টস পাচ্ছে, সবার একটা ইকুয়াল অপরচুনিটি আছে, কারণ there are variety of countries। যেমন আমাদের পাশেই হচ্ছে রাশিয়া আছে, আমরা কিন্তু রাশিয়া অফার করছি না, ওরা আমাদের কান্ট্রিজ অফার করছে না, তো স্টুডেন্টসদের কাছেও একটা অপরচুনিটি আছে, অ্যান্ড দ্যাটস হোয়াট দ্যাট ম্যাটার্স, যে প্রত্যেকটা স্টুডেন্ট ওদের অ্যাকচুয়াল ডেস্টিনেশন খুঁজে পাক, ওদের ক্যারিয়ার ফুলফিল করতে পার, ড্রিম ফুলফিল করতে পারো। সো দ্যাটস দ্য এন্টায়ার গোল, রাইট? কি স্যারের নিচে আমি সবকিছু, সব ইউনিভার্সিটি এবং সব কান্ট্রি সম্পর্কে জানতে পারতেছি। এটা অবশ্যই জানো যে কোন কান্ট্রিতে কত ফ্যাসিলিটিস, বাজেট থেকে শুরু করে A to Z সবকিছুই জানা যাচ্ছে। এটা স্টুডেন্টের জন্য অবশ্যই ভালো। স্টাডি অ্যাব্রোডের জন্য যে বাংলাদেশের মানুষ এত পাগল আমি এটা জানতামই না, কারণ এখন এখানে এসে দেখি প্রত্যেক স্টুডেন্ট, এখন এমনও আছে যারা ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে, ওরা এখন থেকেই সব কিছু ইনফরমেশন জানতে যাচ্ছে যে স্টাডি অ্যাব্রোডে কীভাবে যাওয়া যায়, স্টাডি অ্যাব্রোডে গিয়ে গিয়ে কী করা যায়, মানে ওদের ওইখানে কাজ করতে পারবে কিনা, মানে ওরা ওইখানে কী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবে, অল বিষয়ে ওরা এখন থেকেই অনেক বেশি ইন্টারেস্টেড। অভিভাবকরা মানে বাংলাদেশের গার্জিয়ানরা এমনিতেই অনেকটা সেফফুল, ওদের মানে বাচ্চাদের জন্য কোনটা বেটার হবে, কি হবে না হবে, ওরা এখন থেকেই এগুলো দেখাশোনা করছে, তো এটা আমার অনেক ভালো লেগেছে। আমার বাবা মাকেও দেখি যে ওরাও সেম জিনিসই করে, তো এটা অনেক ভালো লাগলো যে এত গার্জিয়ানরা এত পজিটিভ থাকে আগে থেকেই। 64তম ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো বাংলাদেশের জন্য একটি অপার সম্ভাবনার দ্বার। এই কনভেনশনের মাধ্যমে যারা যে সকল শিক্ষকরা বা যে সকল শিক্ষার্থীরা বা যে সকল ইথিসিস্টরা দেশের বাইরে লেখাপড়া করতে যেতে ইচ্ছুক, ইনফরমেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম একসাথে এসেছে, একই প্ল্যাটফর্মে শিক্ষার্থীরা বিভিন্ন দেশের খবর নিতে পারছে, ইনফরমেশন গ্যাদার করতে পারছে।